নারীরা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। বন্ধুরা, আজকের ভিডিওতে ভগবান শিব এবং মাতা পার্বতীর একটি সুন্দর কথোপকথনের মাধ্যমে একটি খুব শিক্ষণীয় এবং সুন্দর কাহিনী শোনাতে চলেছি। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত এবং ভিডিওর বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওং নমঃ শিবায়। জয় বাবা ভোলানাথের জয়, জয় মাতা পার্বতী দেবীর জয়। এক সময়ের কথা, যখন ভগবান শিব মাতা পার্বতীর সাথে কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন, তখন দেবর্ষি নারদ কৈলাসে আসেন এবং মা পার্বতী ও ভগবান শিবকে নমস্কার করে বলেন, হে প্রভু, আজ আমি যখন পৃথিবীতে ভ্রমণ করছিলাম, দেখলাম যে বহু মহিলা শিবপুরাণ পাঠ করছে এবং পূর্ণ ভক্তি সহকারে আপনার পূজা করছে। যে সমস্ত মহিলারা সমস্ত গুণে সমৃদ্ধ স্বামী পেতে চান, তারা আপনাকে জল নিবেদন করে এবং সোমবারে নির্জলা উপবাস পালন করে। এটাও একটি চিরন্তন সত্য যে মাতা পার্বতী এবং ভগবান শিবের জুড়ি অনন্তকাল থেকে তিন জগতেই বিখ্যাত। কিন্তু আজকে আমি একটা অদ্ভুত ঘটনা দেখলাম। কিছু মহিলা তাদের স্বামীর চোখে ধুলো দিয়ে অন্য পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক করছে। হে প্রভু, এটা দেখে আমার মনে তিনটি প্রশ্ন জাগে। আমি এই তিনটি প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে এই ভক্তের শঙ্কা দূর করুন। বন্ধুরা, তখন ভগবান শিব বলেন, হে নারদ, বিনা দ্বিধায় আপনি আপনার সন্দেহের কথা বলুন, আমি অবশ্যই আপনার সন্দেহ দূর করব। তখন দেবর্ষি নারদ বললেন, হে ভগবান, আমার প্রথম প্রশ্ন হলো, কোন অভিশাপের কারণে নারীরা অন্য পুরুষের সাথে সম্পর্ক করে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যে মহিলা তার স্বামীর সাথে প্রতারণা করে তার কি হয়? আর তৃতীয় প্রশ্ন হলো, স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে সম্পর্ক করলে নারীরা কি পাপ করে? তো বন্ধুরা, তখন ভগবান শিব বলেন, হে নারদ, আপনি সমস্ত নারীর এবং এই জগতের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নই করেছেন। আমি আপনাকে একটি প্রাচীন কথার মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি এটি মনোযোগ সহকারে শুনুন। এরপর ভগবান শিব আরও বললেন, যে পুরুষ বা মহিলা এই গল্পটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শোনেন, তার সকল ইচ্ছা পূরণ হয় আর সে তার কাঙ্ক্ষিত জীবনসঙ্গীও পায়। আর যিনি এই গল্পটি প্রচার করেন, আমার আশীর্বাদ সর্বদা তার উপর থাকে। বন্ধুরা, এরপর দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি পূর্ণ মনোযোগ সহকারে এই গল্প শুনব, সবার কাছে পৌঁছেও দেব। দয়া করে এই ভক্তের কৌতূহল আপনি মেটান। তো বন্ধুরা, তখন ভগবান শিব বললেন, হে নারদ, ব্রহ্মা যখন সৃষ্টির কাজ শুরু করেছিলেন, তখন একজন নারীকে সৃষ্টি করতে তাকে বহু বছর ধরে অনুশীলন করতে হয়েছে এবং তার মধ্যে প্রতিটি অঙ্গ ও গুণ সৃষ্টি করতে হয়েছে। তার মন খুব জটিল পদ্ধতিতে নির্মিত হয়েছিল, তাই নারীর মন বোঝা খুবই কঠিন। ভদ্রতা ও নিষ্ঠুরতা উভয় গুণই তাদের মধ্যে অনুপ্রাণিত হয়েছিল। একইভাবে নিজের শরীর থেকে একটি মেয়েও সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, যার নাম ছিল অহল্যা। এই সেই মেয়ে যার অভিশাপের কারণে আজ অনেক নারী অন্য পুরুষের সাথে সম্পর্ক করে বা অনৈতিক সম্পর্ক করে। আপনি অহল্যার এই গল্পের মাধ্যমেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেবী অহল্যা ছিলেন অত্যন্ত সুন্দরী, গুণী ও চরিত্রবান নারী। ব্রহ্মা তাকে আশীর্বাদ করেছিলেন যে তিনি চিরকাল 16 বছর বয়সী সুন্দরী মেয়ে হয়ে থাকবেন আর তার সৌন্দর্য কখনোই হ্রাস পাবে না। তারপর একদিন যখন ভগবান ব্রহ্মা তাকে শিক্ষা লাভের জন্য মহর্ষি গৌতমের আশ্রমে পাঠালেন, মেয়েটি এতই সুন্দরী ছিল যে সারা পৃথিবীর দেবতারা আর রাক্ষসরা তাকে তাদের স্ত্রী বানাতে চেয়েছিল, কিন্তু পরম নিরাপত্তায়
শিক্ষা লাভের পর ঋষি গৌতম তাকে ব্রহ্মার কাছে ফেরত পাঠালেন। তার মনের পবিত্রতা দেখে ভগবান ব্রহ্মা অহল্যাকে ঋষি গৌতমের সাথে বিবাহ দিয়ে দেন। এরপর ভগবান শিব বলেন, হে নারদ, কিছুদিন পর দেবী অহল্যা স্নান করতে গঙ্গার তীরে গেলেন। সেই সময়ে দেবরাজ ইন্দ্রও একই স্থানে বেড়াতে আসেন। আর সুন্দরী অহল্যার উপর ইন্দ্রের কুদৃষ্টি পড়লে তিনি তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন যে ভগবান ইন্দ্র তার ইন্দ্রিয়ের লালসায় পাগল হয়ে যান। এরপর ইন্দ্র যখন জানতে পারলেন তিনি ঋষি গৌতমের সাথে বিবাহিত, তবুও তিনি তাকে পেতে তার পেছনে পড়ে গেলেন। প্রতিদিন তাকে দেখার জন্য সে গোপনে তার অনুসরণ করতে থাকে। এভাবে ঋষি গৌতম ও দেবী অহল্যার যাবতীয় গতিবিধি জানতে পারেন। তারপর ইন্দ্রদেব একদিন চন্দ্রের কাছে গেলেন। এরপর ভগবান শিব বললেন, হে নারদ, যখনই একজন ব্যক্তি তার বন্ধু বেছে নেয় তাদের মধ্যে একই রকম নৈতিকতা থাকে। যেমন চোরের বন্ধু চোর সবসময় চোরই হয়, আর সাধুর বন্ধু সাধুই হয়। এরপর একদিন ইন্দ্র ও চন্দ্র একসাথে একটি পরিকল্পনা করলেন। পরিকল্পনা অনুসারে এক রাতে ইন্দ্রদেব ঋষি গৌতমের ছদ্মবেশে অহল্যার কাছে যাবেন, আর সেই কাজে চন্দ্র তাকে সাহায্য করবে। এভাবে চন্দ্রও তার গুরুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। চন্দ্রের গুরু ছিল বৃহস্পতি। চন্দ্র বৃহস্পতির কাছে গিয়েছিলেন শিক্ষা লাভের জন্য। সেখানে চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েন। তারপর তারা বৃহস্পতিকে ছেড়ে চন্দ্রের সাথে চলে যায়। এর ফলে চন্দ্রকে অভিশাপ দিয়েছিল বৃহস্পতি। তো বন্ধুরা, এরপর ভগবান শিব বললেন, হে নারদ, একদিন দেবরাজ ইন্দ্র ও চন্দ্রের পরিকল্পনা অনুসারে ইন্দ্র মহর্ষি গৌতমের রূপ ধারণ করলেন, আর চন্দ্র মুরগির রূপ ধারণ করলেন। আর দুজনেই ঋষির কুটিরের কাছে পৌঁছে গেল। রাতের দ্বিতীয়ার্ধে যখন শেষ হতে চলেছে, ঠিক তখনই চন্দ্ররূপী মোরগ ডাক দেয়। এতে ঋষি গৌতমের চোখ খুলে যায় এবং তিনি উঠে গঙ্গা স্নান করতে ঘর থেকে বের হন। অন্যদিকে দেবরাজ ইন্দ্র, যিনি মহর্ষি গৌতম হয়েছিলেন, তিনি অহল্যার ঘরে প্রবেশ করেন। তখন দেবী অহল্যার সন্দেহ হয়। সে বলে, হে স্বামী, আপনি তো স্নান করতে গিয়েছিলেন, তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন? কোনো সমস্যা হলে আমাকে বলুন। তখন ইন্দ্র, যিনি ঋষির রূপ ধারণ করেছিলেন, তিনি বললেন, হে দেবী, আমার মনে কামবাসনা জাগ্রত হয়েছে, দয়া করে এটি শান্ত করুন, তারপর আমি স্নান ও পুজো করতে যাব। দেবী অহল্যা স্বামীকে এত বিচলিত দেখে লাজুক স্বরে বললেন, হে স্বামী, ভোর হয়ে গেছে এবং এই সময়ে যৌনকর্ম করা আমার সঠিক বলে মনে হচ্ছে না। কিন্তু ইন্দ্র অহল্যাকে তার পতিব্রতার শপথ করে তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। তো বন্ধুরা, এরপর ভগবান শিব বললেন, হে নারদ, অন্যদিকে ঋষি গৌতম যখন স্নান করতে গিয়ে গঙ্গার তীরে গেলেন, তিনি দেখলেন সেখানে আর কেউ নেই এবং অনেক সময় পেরিয়ে গেলেও সেখানে গভীর অন্ধকার ছিল। যখন তিনি বুঝতে পারলেন যে অপ্রীতিকর কিছু ঘটতে চলেছে, তখন তিনি দ্রুত তার ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে তিনি দেখলেন অন্য কেউ তার মতো রূপ ধারণ করে তার নিজের স্ত্রীর সাথে কুকর্ম করছে। অহল্যা ও দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমকে দেখে অবাক হয়ে গেলেন, আর লজ্জায় দুজনেই নত চোখে বস্ত্র পরিধান করলেন। তখন স্ত্রীর এমন অবস্থা দেখে ঋষি গৌতম ভীষণ রেগে যান আর বলেন, হে দুষ্ট নারী, আজ তুমি তোমার স্বামীর প্রতি বিশ্বাস ভঙ্গ করেছ। আমি এই মুহূর্তে তোমাকে পরিত্যাগ করছি। তুমি কি নিজের স্বামী এবং অন্য পুরুষের মধ্যে কোনো বৈষম্য অনুভব করতে পারোনি? দেবী হয়েও আপনি এমন জঘন্য ও সামাজিকভাবে নিন্দনীয় কাজ করেছেন।
আজ আমি আপনাকে এবং সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে কখনোই আপনারা আপনাদের লালসা মেটাতে পারবেন না। সর্বদা ভোগ বিলাসের পেছনে ছুটবেন এবং ধর্মকর্ম ভুলে যাবেন। বন্ধুরা, এরপর দেবী অহল্যা তার স্বামীর পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করলেন এবং করুণভাবে কাঁদতে লাগলেন। তখন ঋষি গৌতম তার স্ত্রীকে বলে, আজ তুমি তোমার স্বামীর প্রতি ভক্তির কর্তব্য ভঙ্গ করনি। আসলে তুমি একজন গুরুকেও ভয়ানকভাবে অপমান করেছ, যার থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। বন্ধুরা, তখন দেবী অহল্যা তার ঐশ্বরিক শক্তি দিয়ে ভগবান ব্রহ্মাকে আহ্বান করলেন। কিন্তু অন্যদিকে ঋষি গৌতম অহল্যাকে অভিশাপ দিতে গিয়ে বললেন, এই পাপের কারণে তোমার শরীর চিরকাল পাথর হয়ে যাবে। এরপর ঋষি গৌতম যখন দেবরাজ ইন্দ্র ও চন্দ্রের দিকে তাকালেন, ঠিক সেই সময়েই ঋষির ক্রোধে দুজনকেই তাদের আসল রূপে এসে ঋষির পায়ে পড়ে তারা অনুনয় বিনয় করতে লাগলেন। কিন্তু ঋষি গৌতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে আজ তুমি নারীর যৌন কামনা করে যে জঘন্য অপরাধ করেছ, তার ফলস্বরূপ তোমাকে তোমার শরীরে হাজার হাজার যোনি জন্ম নেবে। বন্ধুরা, সেই সময় ব্রহ্মাজি ও অন্যান্য দেবী দেবতারাও সেখানে উপস্থিত হলেন। দেবী দেবতারা যখন এইসব কথা জানতে পারলেন, তারা ঋষি গৌতমকে অনুরোধ করলেন অহল্যার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বলার জন্য। তখন ঋষি গৌতম বললেন, ত্রেতা যুগে শ্রী হরির অবতার রূপে রাম আসবেন। তিনি এই পাথরের মূর্তি পা দিয়ে স্পর্শ করলেই সে অর্থাৎ অহল্যা এই পাপ থেকে মুক্তি পাবে। ততদিন পর্যন্ত এই নারীর আত্মাকে নরকের অত্যাচার ভোগ করতে হবে। যমরাজের কাছ থেকে বহু জন্ম নরকের যাবতীয় ভোগ করতে হবে তাকে। নরকের যাবতীয় শাস্তি ভোগ করার পরও তাকে জন্ম নিতে হবে নিজ প্রাণীরূপে। তো বন্ধুরা, অন্যদিকে দেবরাজ ইন্দ্রের শরীরে 1000 যোনি আবির্ভূত হলে সকল দেবী দেবতারা তাকে দেখে হাসতে লাগলেন এবং ঠাট্টা করতে লাগলেন। তখন ইন্দ্রসহ সকল দেবতারা ঋষি গৌতমের কাছে এই অভিশাপের সমাধান চাইলেন। সকলের সম্মান রাখতে ঋষি গৌতম সেই সব যোনিকে চোখে রূপান্তরিত করলেন। তো বন্ধুরা, এরপর ভগবান শিব বললেন, হে দেবর্ষি নারদ, এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কোন অভিশাপের কারণে নারীরা অন্য পুরুষের সাথে সম্পর্ক করে। আর যে নারী অন্য পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয় তাকে বহু বছর নরকের শাস্তি ভোগ করতে হয়। আর যে নারী তার স্বামীর প্রতি পতিব্রতা ধর্ম পালন করে তার প্রতি আমার আশীর্বাদ চিরকাল থাকে। কোনো নারী জেনে বুঝে এই পাপ করলে তাকে নরকের কঠিন শাস্তি ভোগ করতে হয়। আর কোনো প্রকার উপবাস বা পুজো পাঠের কোনো ফলই সে পায় না। হে নারদ, আপনার তৃতীয় প্রশ্ন অনুসারে যে নারীরা তাদের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের সমস্ত গুণ নষ্ট হয়ে যায়। আর যে পুরুষ জবরদস্তি অন্যের স্ত্রীর সাথে অন্যায়ভাবে এই ঘোর পাপ করে তাকেও মৃত্যুর পর নরকে যেতে হবে। আর পরবর্তী জীবনে সেই মানুষটি পোকামাকড়ের জন্ম পায়। যে পুরুষ বা মহিলা তার জীবনসঙ্গীর সাথে প্রতারণামূলক আচরণ করে তাদেরও নানা ধরনের ঝামেলা পোহাতে হয় এবং মৃত্যুর পর নরক যন্ত্রণা সহ্য করতে হয়। হে নারদ, আশা করি আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আজ আমি ধন্য হয়েছি।